এই যে মা, ঘোমটা সরিয়ে ফেলো। আজ থেকে এই বাড়িটাই তোমার ঘর, আর আমি তোমার শাশুড়ি নই, মা হয়েই থাকবো। মা, আপনার এই কথাটাই আমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। আমি জানি না কেমন করে সংসার সামলাবো, কিন্তু মন দিয়ে চেষ্টা করব কাউকে কষ্ট না দিতে। বাহ, কথাগুলো কেমন মাখন মারা। এত মিষ্টি কথা বলা মানুষগুলোই কিন্তু সবচেয়ে বেশি চালাক হয়। বৌমা, তুমি এত ভোরে উঠে সব কাজ সেরে পূজাও দিয়ে ফেললে? মা, ঘুম ভেঙে গিয়েছে, তাই ভাবলাম ঘরের কাজগুলো সেরে ফেলি। বৌদি, তুমি তো দেখি কাজের মানুষ, নাকি দেখানোর জন্য এসব করছো? আমি কাউকে দেখাতে কিছু করি না, নিজের মন থেকেই করেছি। মা, বৌদিকে আমার ঠিক ভালো লাগে না। কেন, কি দোষ দেখলি তোর বৌদির মধ্যে? মা, বৌদি বেশি ভালো সাজে, মানুষ এত ভালো হতে পারে না মা। ঝুমা, প্রমাণ ছাড়া কথা বললে সেটা অপবাদ হয়, সাবধান। বৌদি, আমার চুড়িদারটা কোথায় রেখেছো? আলমারির দ্বিতীয় খোপে। আমার আলমারি ধরলে কেন? না বলে কারো জিনিস ধরতে নেই, জানো না নাকি? আমি তো শুধু গুছিয়ে রেখেছিলাম, ভুল হলে ক্ষমা করে দিও। আমি কি সত্যি কিছু ভুল করেছি, নাকি ভালো হলেই সবাই সন্দেহ করে? মা বাবা তোমরা থাকলে হয়তো আমাকে বুঝতে। ঝুমা তাদের প্রতিবেশীর সাথে তার বৌদির কথা বলছে। নতুন বউরা প্রথমে ভালো সাজার চেষ্টা করে, পরে আসল রূপ বেরোয়। কিন্তু তোমার বৌদিকে তো খুব শান্ত মনে হয়। অপেক্ষা করো, সব বেরোবে। মা, বৌদি বাজারে হিসাব ঠিক দেয় না। চুপ, তোর বৌদি 1 টাকাও নিজের জন্য নেয়নি, আর তুই প্রতিদিন নতুন নতুন সন্দেহ আনিস। মা, আমার খুব শরীর খারাপ লাগছে। মা, আমি ওষুধ আর জল এনেছি ঝুমাকে খাওয়ানোর জন্য। তারপর ঝুমা ওষুধ আর জল খেয়ে ঘুমিয়ে পড়ে, আর রিমা সারা রাত জেগে ঝুমার পাশে থাকে। আমি তো তোমার এত ক্ষতি করেছি, তবু তুমি কেন আমার পাশে সারা রাত ছিলে, নিজের ঘুম ক্ষতি করে? আমি তোমাকে নিজের বোন বলেই ভাবি, তাই তোমাকে কিভাবে এত অসুস্থ হওয়ার পরও ফেলে রাখি? বৌদি, আমাকে ক্ষমা করে দাও, আমি অকারণে তোমাকে সন্দেহ করেছি। ভুল বুঝতে পারাই সবচেয়ে বড় কথা। মনে রেখো, সন্দেহ করলে সম্পর্ক মরে যায়, আর বিশ্বাস করলে সংসার বাঁচে।